নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বর্তমানে একটি পোস্ট করেছেন। পোস্টটি বর্তমান এই অভয়া কাণ্ডের পরে যে মিটিং, মিছিল, সমাবেশ এবং ক্ষোভ বিক্ষোভ, যেভাবে পশ্চিমবঙ্গ আজ উত্তাল, রাজ্যবাসী উত্তাল হয়ে গেছে, সেখান থেকে এই রকম একটি পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ। তিনি 1779 সালের 14ই জুলাইয়ে বাস্তিল দুর্গ, বিখ্যাত ফরাসি দুর্গ বাস্তিল দুর্গের যে পতন হয়েছিল তার একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু হঠাৎ কেন তিনি এই বাস্তিল দুর্গ পতনের ছবিটি পোস্ট করলেন? কি তার প্রয়োজনীয়তা বা কি তার প্রেক্ষাপট? বাস্তিল দুর্গ সঙ্গে তিনি কি ছবিটা পোস্ট করে তিনি কি বোঝাতে চেয়েছেন? আসুন আমরা জেনে নিই যে বাস্তিল দুর্গ পতনের কি তার প্রেক্ষাপট ছিল, ঐতিহাসিক দিকগুলি কি কি ছিল। যারা আমরা ইতিহাসের পাতা একটু ঘেঁটেছি বা পড়ে দেখার চেষ্টা করেছি তারা নিশ্চিত জানি সবাই যে বাস্তিল দুর্গ পতন এর কি ঘটনা। তৎকালীন ফরাসি রাজারা তাদের শাসনকালের মধ্যে যে সমস্ত জনগণ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলত বা ক্ষোভ বিক্ষোভ করত, তাদেরকে সরাসরি একটি আইনের মাধ্যমে তারা এই বাস্তিল দুর্গে তারা বন্দি করত। আইনটি কি ছিল? ল্যাতর দ্য ক্যাসি। এই আইনটি কিন্তু দর্শক ছিল। এই আইনের বলে যে কোনো জনসাধারণকে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করা ছাড়াও শুধু হ্যারেস করার জন্য শাসক কী করতো, জনগণকে হ্যারেস করার জন্য বা বিড়ম্বনায় ফেলতে, তাদের বাক স্বাধীনতা এবং অধিকারের বিরুদ্ধে গিয়েও তাকে এই বাস্তিল দুর্গে কিন্তু বন্দি করে রাখত। এই জিনিসটা দীর্ঘদিন চলছিল। শাসকের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারত না। কেউ আওয়াজ তুললে এবং সেটা যদি শাসকের নজরে আসতো, সঙ্গে সঙ্গে তাকে বাস্তিল দুর্গে বন্দি করে দেওয়া হতো। এইভাবে জনগণের কণ্ঠরোধ করেছিল তৎকালীন ফ্রান্সের রাজারা। আর তার জন্য এই বাস্তিল দুর্গ ছিল একটা কুখ্যাত একটা কারাগার। এখানে সকল জনসাধারণকে রাজার বিরুদ্ধে আওয়াজ তোলা বা ন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা যারা, তাদেরকে ওখানে বন্দি করা হতো। এখানে এই বাস্তিল দুর্গে যেভাবে নাগরিক সমাজকে এবং তৎকালীন ফরাসি জনগণকে বন্দি করে রাখা হতো, তার প্রেক্ষিতে জনগণের মধ্যে তীব্রতর ক্ষোভ তৈরি হয় এবং তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে সম্মিলিত হয়ে এই বাস্তিল দুর্গ 1779 সালে 14ই জুলাই আক্রমণ করে। আক্রমণ করার পরে এখানের যে ফরাসি জনগণ ভেবেছিল যে এই বাস্তিল দুর্গই হচ্ছে ফরাসি স্বৈরতন্ত্রের একটা প্রতীক, শাসকের স্বৈরাচারীর একটা প্রতীক, জনগণকে কণ্ঠরোধ করার একটা জায়গা। কণ্ঠরোধ করে সেখানে তাকে বিনা বিচারে তাকে বন্দি করা হতো। তার কাছ থেকে কোনো ধরনের, তার বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ ছাড়াই তাকে বন্দি করে রাখা হতো। তাই ফরাসি জনগণ মনে করেছিল এই বাস্তিল দুর্গ হচ্ছে স্বৈরতন্ত্রের একটা প্রতীক। অতএব এখানে তারা আক্রমণ করলো এবং প্রধান যে রক্ষী তুরিনকে তারা সরিয়ে দিল। তারপরে অন্যান্য রক্ষীদেরকে সরিয়ে সেই বাস্তিল দুর্গে যে সমস্ত ফরাসি জনগণকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে। এইভাবে বাস্তিল দুর্গের পতন হয় এবং ফরাসি যে রাজাদের যে শাসনকাল ছিল সেই শাসনকালটা নষ্ট হয়। এটা ছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট এই বাস্তিল দুর্গের। জনগণ এরপরে কি করলো? নিজেদের হাতে শাসন ক্ষমতা গ্রহণ করলো, জনগণের দ্বারা শাসন প্রতিষ্ঠিত হতে লাগলো নগরপালিকার মাধ্যমে। আজকের দিনে সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ, এই যে অভয়ার মৃত্যুর পরে যেভাবে আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশ সব কিছু তৈরি হয়েছে, সেখানে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এর বিপরীতে তিনি আজকের দিনে দাঁড়িয়ে বাস্তিল দুর্গের যে পতনের একটা ছবি পোস্ট করেছেন, এটা কিন্তু
যথেষ্ট ইঙ্গিতবহ। তিনি কি বোঝাতে চাইছেন? একটা কথা আছে দর্শক, যে মনই হচ্ছে চোখের আয়না, যে মনের ভাব, চোখ থেকে মনের ভাবনা প্রকাশ হয় দৃষ্টিশক্তির মাধ্যমে। সেখানে কি সুখেন্দুবাবু এই বাস্তিল দুর্গ পতনের যে ছবি, ঐতিহাসিক ছবি, সেটা পোস্ট করে তিনি কি বোঝাতে চেয়েছেন? মানুষই সেটা অনুভব করবে যে কি প্রেক্ষাপট আছে আজকের দিনে তার এই ছবিটি পোস্ট করার। তিনি কি বোঝাতে চেয়েছেন? একটি ছবি কিন্তু তিনি পোস্ট করেছেন, হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে যে তিনি কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন। বাস্তিল দুর্গ ছিল স্বৈরতন্ত্রের প্রতীক, একটা সিম্বল, প্রতীক, যেখানে নিরপরাধ জনগণকে বন্দি করা হতো, বিনা বিচারে আটকে রাখা হতো, বছরের বছর তাদেরকে আটকে রাখা হতো, বিরোধী কণ্ঠকে দমন করা হতো। সেই বাস্তিল দুর্গের ছবি আজকের দিনে প্রকাশ করা বা সোশ্যাল মিডিয়া পোস্ট করার অর্থ কিন্তু মানুষ আজকে রাজ্যবাসীর কাছে একটা চর্চা বা আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে, যে হঠাৎ করে তিনি কেন পোস্ট করতে গেলেন। এর আগে উল্লেখ্য একটা বিষয়, তিনি কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করে দিয়েছিলেন বর্তমান সিপি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই স্নিপার ডগটা কি? কোনো এইরকম কোনো হত্যাকাণ্ড ঘটার পরে অপরাধীদের খোঁজার ক্ষেত্রে যে দক্ষ কুকুর, যেগুলো হচ্ছে কুকুর পুলিশ বাহিনী তদন্তকারী দলের কাছে থাকে, সেই কুকুররা কিন্তু সেই ঘ্রাণ, অপরাধী ঘ্রাণ শুঙে তারা কি করে অপরাধীকে চিহ্নিতকরণ করে। সেই ডগ কিন্তু, সেই কুকুরগুলি কিন্তু অনেক দিন পরে আনা হয়েছিল। তার ভিত্তিতে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে দিয়েছিলেন। তার ভিত্তিতে তাকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি হাইকোর্টেও গিয়ে তার নিজের নিরাপত্তা জোগাড় করেছিলেন। আজকেরও দর্শক, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে লালবাজার অভিযান হচ্ছে। সেখানে কি দেখতে পেলাম তাদের কাছে? গোলাপ দিয়ে যদি তারা বাধা পায়, যেভাবে আঁটো লালবাজারের সামনে যেভাবে আঁটো দুর্গের মতো চেহারা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে কোনো আন্দোলনের ভিতরে প্রবেশ করতে না পারে। তারা বলছে আমরা ডেপুটেশন দেবো। ডেপুটেশনটা কি? সিপি বিনীত গোয়েলকে তারা সরাসরি তার পদত্যাগ চেয়ে তাকেই ডেপুটেশন দেবে। অদ্ভুত ব্যাপার, ভাবুন। যার বিরুদ্ধে অভিযোগ তার অপসারণের জন্য তাকেই হবে। এবং উই ওয়ান্ট জাস্টিস, তারা ন্যায় বিচারের দাবিতে কিন্তু এই আন্দোলনটাকে আজকেরও চলছে সমানে। এতটুকু ঝাঁঝ কমেনি, কোথাও কমবে না। মানুষের মন যেন সম্পৃক্ত হয়ে গেছে এই ঘটনার ন্যায় বিচার মানুষও চাইছে। আজকের হয়তো ভাবতে পারছে না, শাসক দলের পক্ষ থেকে হয়তো ভাবা যাচ্ছে না যে কিভাবে, যে বাড়িতে টেলিভিশন প্রবেশ করেছে, টেলিভিশন আছে, সেই বাড়িতে গৃহস্থ মহিলারাও কিন্তু তারা বুঝতে পারছে যে এর একটা ন্যায় বিচার চাই। এবং কোথাও না কোথাও তারা মনে করছে সত্যকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ মরিয়া চেষ্টা করে যাওয়া হয়েছে বলে তারা কিন্তু মনে করছেন। কোথাও মানুষের নৈতিক যে মনের ভাবনা, সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এই আন্দোলন, এই ক্ষোভ বিক্ষোভ কিন্তু শুধু একটি রাজনৈতিক দিক থেকে আসছে না, নাগরিক সমাজের মননের জায়গা থেকে আসছে। এই জিনিসটা যদি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ত্রুটি হতে বাধ্য। তাই আপনাদের বিভিন্ন নেতানেত্রীর কাছ থেকে, যেভাবে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে উদয়ন গোপ, বিভিন্ন বিধায়কের কাছ থেকে, আজকে শুনলাম লাভলি মৈত্র, সোনারপুর দক্ষিণ সম্ভবত বিধায়ক, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, এটা কোথায় নিয়ে যাচ্ছে? কোথাও না ভাবতে হবে। দর্শক, এই আলোচনা চলতেই থাকবে। আগামীতে আরও কিছু প্রতিবেদন অবশ্যই আপনাদের সামনে পেশ করব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।